আচ্ছা, আপনারা কি জানেন আমরা দৈনন্দিন কাজে কি পরিমাণ আল্লাহর সাথে শিরিক করে থাকি? এগুলো আমরা খেয়ালই করি না। শিরিক শুধুমাত্র হিন্দুরা করে না, শিরিক শুধুমাত্র মুসলিমরা করে না, আমরাও দৈনন্দিন কাজে প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরিক করে থাকি। অথচ শিরিক এটি একটি খুবই মারাত্মক ভয়াবহ গুনাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেন, এটি আছে সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আন ইউশরাকা, শিরিককারীদের, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ যাকে চান ক্ষমা করতে পারেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওয়ামান ইউশরিক, এবং যে ব্যক্তি শিরিক করল, বিল্লাহি, আল্লাহর সাথে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে ব্যক্তি অনেক বড় পাপ করছে। শিরিক বলতে আমরা বুঝি মূর্তি পূজা করা, মাজারে গিয়ে সিজদা করা, বা আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্য করা, বা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া, এটাকে আমরা শিরিক বুঝি মূলত। হ্যাঁ, এটিও শিরিক, তবে শুধু এগুলো শিরিক নয়। শিরিক হচ্ছে দু প্রকার, শিরকে আসগর এবং শিরকে আকবর। শিরকে আকবর যেগুলো সম্পর্কে আমরা অবগত আছি, যেমন মূর্তি পূজা করা, আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্য করা, বা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া, এটা হচ্ছে শিরকে আকবর। এবং শিরকে আসগর, যেটি আমরা খেয়ালই করি না। শিরকে আসগর হচ্ছে ছোট শিরিক। যেমন বিশেষ করে আমি দৈনন্দিন কাজে, মানুষের দৈনন্দিন কাজে কিছু জিনিস আমি নোটিস করছি যে মানুষ কথায় কথায় শিরক করতেছে। তার মধ্যে একটি হচ্ছে খুবই কমন, সেটা হচ্ছে কথায় কথায় কসম খেয়ে ফেলা। আমরা কথায় কথায় বলি, আমি আমার স্বামীর নামে কসম কাটতেছি, বা আমি আমার ছেলের মাথা ছুঁয়ে কসম কাটতেছি, এরকম আমরা বলে থাকি। বা আমি আমার বিছানায় শুয়ে কসম কাটছি, এরকম আমরা বলে থাকি। আসলে এটি একটি শিরক। কসম শুধু আল্লাহর নামে আপনি করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি আছে সুনানে আত-তিরমিজি 1535, মুসনাদ আহমদ 9251 ও সুনানে আবু দাউদ 3251। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। মান হালাফা, মান, যে ব্যক্তি, হালাফা, শপথ করল, বিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া, ফাকাদ কাফারা আও আশরাকা, সে ব্যক্তি কুফরি অথবা শিরিক করেছে। এটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা এটা একটা কুফরি অথবা শিরকি কাজ। আমি আরো একটি জিনিস আমাদের দৈনন্দিন কাজে নোটিস করেছি, সেটি হচ্ছে আমরা কথায় কথায় বলে থাকি, তুমি না থাকলে আমার ওই কাজটি হতো না, বা তোমার জন্যই আমার এই কাজটি হয়েছে, বা তোমার দোয়ায় আমার এই কাজটি হয়ে গেছে। আমরা এ সমস্ত কথা কিন্তু বলে থাকি। আসলে এগুলো খুবই মারাত্মক শিরকি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি সুনান ইবনে মাজাহ 2117 নম্বর হাদিস। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মা শা আল্লাহু ওয়া শি'তা, অর্থাৎ আল্লাহ ও আপনি ইচ্ছা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে তাকে বলল, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ করেছো? রাসূল বলেছেন, কুল, বলো, মা শা আল্লাহু ওয়াহদা, আল্লাহই একমাত্র ইচ্ছা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর ইচ্ছার সাথে কারো ইচ্ছাকে যুক্ত করা ঠিক নয়। তাই আমরা এই কথাগুলো অবশ্যই বর্জন করব, যে তোমার ইচ্ছায় আমার এই কাজটি হয়েছে, বা তোমার দোয়াই আজ আমি এখানে পৌঁছেছি, এরকম কথাগুলো আমরা বলবো না। অবশ্যই মা শা আল্লাহু ওয়াহদা, শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই আমার এই কাজটা হয়েছে, বা আমি এতদূর যেতে পারছি, এভাবে আমরা বলার চেষ্টা করব। এখানে মা শা আল্লাহু ওয়া শি'তা, এখানে ওয়াও শব্দটি আল্লাহর সাথে নবীকেও সামঞ্জস্য করে ফেলেছে, এরকম লাগতেছে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এভাবে কেন বলছো?
তুমি বলো মাশা আল্লাহু ওয়াহদা, শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই হয়েছে। অতএব মাশা আল্লাহু সুম্মা শি'তা, এটাই হবে সেই বাক্যটির সঠিক রূপ। আল্লাহর ইচ্ছা সুম্মা ওয়া শি'তা, সুম্মা অতঃপর তুমি, এটাই হবে সেই বাক্যটির সঠিক রূপ। তাই আমরা এই কথাগুলো এবং এরকম বিষয়ে আমরা খুবই সতর্কতার সহিত আমরা কথাবার্তা বা দৈনন্দিন কাজকর্মগুলো চালিয়ে যাব, যাতে আমাদের শিরকের কোনো সিটা ফোটায় আমাদের আকীদা, আমাদের তাওহীদের মধ্যে না লাগে। কারণ তাওহীদ ঈমানের একটি বড় অংশ। যদি আমরা আল্লাহর তাওহীদে আঘাত করি তাহলে এটি আল্লাহর সাথে শিরক করার সমান হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই ক্ষমা করবে না শিরককারীদের, আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া যাকে চায় তাকে ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে গুরুতর অপরাধ করেছে। আল্লাহ তাআলা আমাদের এই শিরক সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং দৈনন্দিন কাজকর্ম এবং কথাবার্তায় যেন আমরা এই শিরক সম্পর্কে আরো সতর্ক হতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।